আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। ফ্রাইডে মানেই বাচ্চা নিয়ে আমার ঘোরাঘুরি। বাচ্চার বাবা ব্যস্ত থাকলেও আমি ট্রাই করি সবসময় বাচ্চাকে নিয়ে ফ্রাইডেতে একটু ঘুরতে যাওয়ার। যেহেতু সারা সপ্তাহে স্কুলের প্রেশার, কোচিংয়ের প্রেশার থাকে, হুজুর পড়ায়, সব মিলিয়ে সারাটা সপ্তাহ বাচ্চাটা একটু ব্যস্তই থাকে। তাই চেষ্টা করি সবসময়ই যে একটু ফ্রাইডেতে নিয়ে যেতে। আর এর মধ্যে ফ্রাইডেতে যদি বাবুল্যান্ডের ফ্রি টিকিট পেয়ে যায় তাহলে তো অবস্থা লালে লাল। যাই হোক, গত ফ্রাইডেতে বাবুল্যান্ডের ফ্রি টিকিটেই চলে গেলাম ১ নম্বরের বাবুল্যান্ডে, মিরপুর ১-এর। এটা নতুন হয়েছে, ছোট হলেও আমার কাছে এটার পরিবেশটা খুব ভালো লেগেছে। তো বাবুল্যান্ডে ঢুকেই শুরু হয়ে গেল তার, আর সে একটু পরপর বিরক্ত, এখন কি আমি খেলবো নাকি তুমি ভিডিওই করবা? যাই হোক, তাকে রিকোয়েস্ট করে বললাম ব্লগ যেহেতু বানাবো তাহলে একটু করি, একটু ধৈর্য ধরো। আর এর মধ্যে বাবুল্যান্ডের একটা সুন্দর পার্ট হচ্ছে এই যে নাচের একটা পার্ট। কি সুন্দর বাচ্চাগুলো দৌড়িয়ে চলে যায় মিউজিকের সাথে সাথে নাচতে। এখনকার বাচ্চাগুলো কি স্মার্ট, যে কোনো পরিবেশেই সুন্দর ওরা খাপ খাইয়ে ফেলে। আর মেয়েরা তো একটু ঢঙ্গি হয়ই। আমার ছেলেকে জীবনেও আমি স্টেজে নিতে পারি না, সে পাত্তাই দেয় না। তাকে যখন ডাকা হয় যে বাবা একটু আসো, একটু নাচো, সবার সাথে একটু ডান্স করো, মানে সে খুব বিরক্ত নিয়ে তাকায় যে মানে কি আমি নাচতে যাব। যাই হোক, আমি আমার বাচ্চা খেলতেছে এই ফাঁকে একটু এদের নাচের ভিডিওটা করলাম। ভালোই লাগে। আমাদের সময় এত কিছু ছিল না, কেন যে ছিল না। এরপরে সে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসে চলে গেছে, এই যে একটু স্লিপার খেলে, মানে একটা জায়গায় সে স্থির না। তার পিছিয়ে পিছিয়ে একটু ভিডিও করার জন্য আমিও দৌড়ালাম। যতবারই ডাকি ততবারই সে বিরক্ত নিয়ে আমাকে একটা লুক দেয়। চলে গেল সে, কোথা থেকে যে কোথায় চলে যায়। ওই যে এখন আবার বেরোচ্ছে সে, মানে দেখেই তো আমার ভয় লাগতেছে, মনে হচ্ছে একটা গুহা টাইপ কিছু। এদের কোনো ভয় নাই। আর বাবুল্যান্ডে আসলে আমার ছেলে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়তো পুরোটা থাকা হয় না, 1.5 ঘন্টা যাই থাকি সে 1 ঘন্টা টাইম কাটাবে এই জাম্পিংয়ে। তার এটা খুব পছন্দ। সে মানে খুঁজে খুঁজে তাকে না পেলে দৌড়ে এখানে এসেই দেখি যে না, সে জাম্পিংয়ে আছে। আবার চলে গেল গাড়ি চালাতে। মজাই, ছোট ছোট বাচ্চারাও ভয় পায় না, কিছু পায় না, ওরা ওদের মতো করে খেলতে থাকে। বাবা মায়ের আমরা এক সাইডে বসে থাকি। আবার সে ঘুরে ফিরে চলে গেল কোথায়, সেই জাম্পিংয়ে। এই যে ভিডিও করতেছি দেখে সে তার মানে সে কিনারে চলে গেল যাতে তাকে দেখা না যায়। এই হচ্ছে আমার পুত্র। দেখছো কিভাবে একটা লাফ দিল, যদিও প্রতিটা জায়গায় রাবার দেওয়া, ব্যথা পাওয়া যায় না। মনে হচ্ছে সে সাঁতার কাটতেছে। মানে বাচ্চা, আমার বাচ্চার কথা কী বলবো, যে পাশেরটাকে দেখেন, প্রতিটা বাচ্চাই দুষ্ট। কিন্তু এই 1 নম্বরের এই পার্টটাও আমার ছেলের খুব ভালো লেগেছে। এটা অন্য বাবুল্যান্ডেও পায়নি। সুন্দর বসে বসে বাচ্চারা কত কিছু করে পাথর দিয়ে। বর্ষণর অনেক সময়টা এখানে দিয়েছে, ওর নাকি এটা খুব ভালো লেগেছে। বাচ্চাগুলোর জন্য ভালোই একটা জায়গা। আর এই বাবুল্যান্ডের একটা নিউ পার্ট হচ্ছে এই যে পুতুল, 100 টাকা দিয়ে কয়েন কিনতে হয়, তারপরে যদিও পাওয়াই যায় না, ঠুস করে পুতুল পড়ে যায়। আর এই যে আমি বললাম তুই তো আসামি, একটু যা জেলের ভিতরে, না সে পিস্তল নিয়ে বলল কিসের আসামি, আমি হচ্ছে পুলিশ, আমি তোমাকে গুলি করব। মানে সে আসামি না, সে নিজেই পুলিশ। আর আরেকটা ভাগ হচ্ছে গ্রোসারি শপ, এখানে এসেও সে গুলি করতেছে। মানে এই যে পিস্তলটা হাতে নিল, সে আর পিস্তলটা তার হাতছাড়া করলো না। তারপর চলে গেল সে হসপিটালের বেডে, ডক্টরের চেম্বারে। এখানেও তার হাতে পিস্তল। যাই হোক, অনেক কষ্টে তার হাত থেকে পিস্তল রেখে বললাম যে এরপর আমরা চলে আসলাম সনি স্কোয়ারে। যদিও আমি তাকে একটা মিথ্যা ইনফরমেশন দিয়ে রেখেছিলাম সেই জুলাই থেকে। জুলাইয়ের আন্দোলনের পরে যখন ইয়েলোটা বন্ধ ছিল তখন আমি ওকে বলেছি যে ইয়েলোর মালিক যে সনি স্কোয়ারের মালিক, এখন আমাদের আর সনি স্কোয়ারের ফুড কোর্টে যাওয়া হবে না। আল্লাহর মানে রহমত বলবো কি, জুলাই থেকে অনেক মাস বন্ধ ছিল, বাট আমরা যখন গত উইকে
মুভি দেখতে গেলাম, বের হওয়ার সময় আমরা অ্যাক্সিডেন্টলি ফুড কোর্টের দরজা দিয়ে বেরিয়েছি। এই তো আমার ছেলে শুরু হয়েছে যে মা দিদি আমাকে এতদিন মিথ্যা কথা বলেছে, তার মানে সনি স্টার বন্ধ হয় নাই, সনি স্টার বন্ধ হয়নি। যাই হোক, তাকে আমি বললাম যে না বাবা, আমি তো মিথ্যা বলিনি, এতদিন আসলেই বন্ধ ছিল, এখন নতুন করে আবার চালু হয়েছে, গন্ডগোল শেষ তাই আবার চালু করেছে। আর সনি স্টার মানে এই যে তার এখানে হোয়াইট সস পাস্তা খাবে। এই জায়গাটাতে এসেছে, এটা ওয়ান কাইন্ড অফ বাফেট টাইপের না, মানে ওয়েট অনুযায়ী প্রাইস আসে, যে যার পছন্দ মতো খাবার নিবে। আর আমার ছেলে আসবে এখানে হোয়াইট সস পাস্তার জন্য। এই যে সে তার খাবার নিল এবং মহা খুশি। এবং সে খাবারের ওই যে বসা ওনাকেও বলে আসছে যে জানেন আমার মা এতদিন আমাকে বলেছে এটা বন্ধ, আমি এই জন্য অনেক মাস আসি নাই। আমরা এদিকে সিট খুঁজেই পাচ্ছিলাম না, এত ভিড় ছিল, যেহেতু ফ্রাইডে অনেক কষ্টে কোনার দিকের এই যে খুঁজে পেলাম, অবশেষে উনি বসলো খেতে। সে মহা খুশি।